হিন্দি গানগুলো টি সিরিজ থেকেই আসতেছে। এটা হচ্ছে দরদের লেটেস্ট আপডেট। বা দরদের প্রমোশনে অনেক বড় চমক থাকতেছে। দুই বাংলায় কখনো কোনোদিন কোনো ছবির প্রমোশন গ্লোবাল ভিলেজে হয়নি। আমরা কিন্তু গ্লোবাল ভিলেজ থেকে একটা বড় প্রমোশন করতেছি। আর চমক বলতে আমি বলবো পুরো দরদটাই কিন্তু একটা চমক। কারণ আমি এটা বলতে চাই না যে শাকিব খান এই ছবিতে বেস্ট অভিনয় করছে, এটা বলাটা ঠিক হবে না। এটুকু বলতে পারি প্রত্যেকটা গল্পের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকে। তো দরদ ছবির যে ক্যারেক্টারটা এইটা মানে অন্য লেভেলের। দুলু মিয়া আপনাদের কাঁদাবে, দুলু মিয়া আপনাদেরকে হাসাবে এবং দুলু মিয়া আপনাদেরকে ভয় পাবে। আমি একটা কথাই বলতে চাই যে দরদ একটা চলচ্চিত্রের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। কারণ দরদ একসাথে 22টা কান্ট্রিতে রিলিজ, এর আগে কোনো বাংলা সিনেমা কিন্তু হয়নি। রিলিজ হয়েছে, আমরা বাংলাদেশে রিলিজ করি, সেটার পরে কোনো দুইটা দেশে তিনটা দেশে রিলিজ হয়েছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম। আমার কথা হচ্ছে যদি কোনো কারণে দরদ সাকসেস হয়ে যায়, ওয়ার্ল্ড ওয়াইড যে টার্গেটটা আমরা নিচ্ছি, তখন কিন্তু আমাদের দেশের সিনেমার বাজেট কিন্তু সবার জন্য বাজেট হবে। যখন আমরা এখন মেইন বাংলাদেশকে ফোকাস করে দিই, একটা ক্যাপাসিটি আছে কিন্তু ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে দেশের ছবি ইন্টারন্যাশনালি যত বেশি ছড়ায় গেছে তাদের বাজেট কিন্তু তত দ্রুত উন্নতি হচ্ছে এবং ইন্ডাস্ট্রিরও উন্নতি হচ্ছে। যখন বড় বাজেটের ছবি হবে ইন্ডাস্ট্রির লোকজন ভালো থাকবে, টেকনিশিয়ান হবে। যে এইভাবে যেটা ছিল রক্তের ব্যাপারটা। আর সেকেন্ড থিং হচ্ছে এই ছবির গল্পের জন্য মানুষ ছবি দেখতে যাবে। আমি তো বললাম যে এইবার দুলু মিয়া কিন্তু আপনাদেরকে কাঁদাবে, দুলু মিয়া আপনাদেরকে হাসাবে এবং দুলু মিয়া আপনাদেরকে ভয় পাওয়াবে। বলার জায়গা হচ্ছে বক্স অফিস কিন্তু আজকের দ্বারা এই বক্স অফিসের দাবি অনেক আগে থেকে, এবং আপনারা জানেন যখন আমরা হিন্দি সার্ভারও আনলাম তখন কিন্তু আমরা বক্স অফিস নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে বলে দিচ্ছিলাম, মিডিয়াতেও করছিলাম। বা ডিফিকাল্ট ব্যাপারটা হচ্ছে যে বক্স অফিস আপনি কখন হবে। আমাদের দেশে কয়টা সিনেমা হলে সিট নাম্বার আছে, আমাদের দেশে কয়টা হলে সুন্দর একটা পরিবেশ আছে, কয়টা হলে অনলাইন সিস্টেমটা চালু আছে। বক্স অফিস আপনি মুখে মুখে করতে চান, পারবেন না। বক্স অফিস করার আগে প্রত্যেকটা হলে সিট নাম্বার বসাইতে হবে, প্রত্যেকটা হলের কন্ডিশন ঠিক করতে হবে, অনলাইন সার্ভার করতে হবে। বক্স অফিসে আমাকে বলেন আমি 5 দিনের মধ্যে বসাই দেবো সার্ভার, অনলাইন টিকিটিং সিস্টেমটা যতদিন পর্যন্ত না হবে বক্স অফিসের সাকসেস আসবে না। আর একটা কথা হচ্ছে যে সময়ের দাবি না, এটা সবসময়েরই দাবি ছিল। একটা জিনিস বক্স অফিস না আসা পর্যন্ত আমরা কীভাবে বুঝবো আমরা কত টাকা পাচ্ছি, একটা সিনেমা কি, এবং বাইরেরও যারা ফাইন্যান্স করতে চায় তাদেরও তো একটা বোঝার ব্যাপার আছে যে অ্যাকচুয়ালি এটা কী ধরনের বিজনেস। আমাদের দেশে কিন্তু ইনভেস্টরের অভাব নেই, প্রচুর ইনভেস্টর আছে, আমরা তাদেরকে এখনো বুঝাইতেই পারতেছি না সিনেমাও একটা বিজনেস। যতদিন পর্যন্ত এইটা না হবে, কর্পোরেট না ঢুকবে, বড় বড় প্রোডাকশন হাউস না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো লাভ হবে। আমরা যদি বলতে চাই, আমি একটা জিনিসের আমি কোনোদিনই অনুদানের পক্ষে ছিলাম না, আমি সবসময় অনুদানের বিপক্ষে। কৃষ্টি কালচার যদি রক্ষা করার জন্য অনুদান হয়ে থাকে, দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য অনুদান হয়ে থাকে, তাহলে অনুদান দিয়ে কি আমরা বোঝাতে চাই যে দেশের একজন মানুষও নাই যে নিজ উদ্যোগে দেশের কালচার রক্ষা করতে চায় না? ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে। আমার কথা হচ্ছে আমরা তো অনুদান অনেক দিচ্ছি, সেই অনুদানের বেনিফিট কী, ফলাফল কী, সেটা আমাদের মুখের সামনে সবাই একদম পারগুলি ক্লিয়ার করা, নতুন করে এটা নিয়ে তর্ক বিতর্ক কোনো কিছু নেই। আমার মনে হয় নেক্সট 5 ইয়ার্স অনুদান না দিয়ে, এই যে অনুদানের জন্য প্রতি বছর 25 কোটি টাকার একটা বাজেট হয়, এই 25 কোটি টাকা দিয়ে প্রতি বছর যদি 5টা করেও সিনেপ্লেক্স হয় প্রত্যেক ডিস্ট্রিক্টে, 5 কোটি টাকা দিয়ে সিনেপ্লেক্স বানানো পসিবল, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এরকম 5 টাকা হলে আগামী 25 বছরে যদি 5 বছর যদি স্টপ করা হয় 25টা সিনেপ্লেক্স হবে, যে 25টা সিনেপ্লেক্স আমাদের সিনেমা চলচ্চিত্রের উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করবে। সেখান থেকে রেভিনিউ হবে, সেই রেভিনিউ দিয়ে সিনেমা বানাবে। কিন্তু আমার মতে আগামী 5 বছর যদি স্টপ করে দেওয়া উচিত অনুদান, এবং এই অনুদানের টাকাটা সিনেমা হল, ডিস্ট্রিক্ট সিনেমা হলে বানানোর জন্য